ঈদ হয়েছে ৩ সপ্তাহ আগে, তারপরও ফেরির টিকিটে ঈদের শুভেচ্ছা। আর এই শুভেচ্ছা জানিয়েই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে বিআইডব্লিউটিসি অনুমোদিত প্রাপ্তবয়স্ক প্রতি যাত্রীর ভাড়া ৩৬ টাকা। অথচ টিকিটিং এজেন্ট মেসার্স ফিয়াদ এন্টারপ্রাইজের লোকজন যাত্রীদের হাতে ৩৬ টাকা মূল্যের টিকিট ধরিয়ে দিয়ে আদায় করছে ৪০ টাকা। অভিযোগ রয়েছে, কোনো যাত্রী অতিরিক্ত টাকা দিতে না চাইলে তাদের বিভিন্নভাবে নাজেহাল করেন টিকিট বিক্রেতারা। টিকিটে লেখা আছে ৩৬ টাকা, কিন্তু নিচে ৪০ টাকা। আমরা কিছু কইলে গায়ে ৪০ টাকাই বাড়া যাওগা ঠেলি বাড়াই দেয়। আমরা দুজন ফেরি পার হবো পার, তো ফেরির স্টাফরা আমার কাছে ১৪০ টাকা নিচ্ছে, টিকিট দেয় নাই। হাজার হাজার মানুষ পার হয়, সবার কাছে ৪ টাকা করে বেশি নেয়, লেখা আছে ৩৬ টাকা। এখন তো আমাদের করার কিচ্ছু নাই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে অভিযোগ অস্বীকার করেন টিকিটিং এজেন্টের লোকজন। কেন ৪৫ টাকা কে নিছে? ভাড়া নিচে হলো ১০৮ টাকা তিনজন। তবে সব জেনেও নির্বিকার কর্তৃপক্ষ। এ নিয়ে জানতে চাইলে দায়সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার। আর অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। টেন্ডারে যারা পেয়েছেন তারা তাদের লোকবল দিয়ে ভাড়াটা আদায় করবেন, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে চাই, স্পষ্টভাবে উল্লেখ করতে চাই, জন প্রতি ভাড়া ৩৬ টাকা। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং তদন্ত করে দেখব। যদি এরকম ঘটনা ঘটে তাহলে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে বর্তমানে 18টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।